হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল। তো আজকে হলো 21শে সেপ্টেম্বর। আজকে বাঙালিদের মহালয়া, অনেক বিশেষ একটা দিন। আজকে থেকে ঠিক এক সপ্তাহ পর পুজো শুরু হবে আমাদের। সেই জন্য যাচ্ছি বাবুঘাটে গঙ্গা স্নান করতে। আমি আর আমার মাই যাচ্ছি এখন আপাতত। এই যে সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 4:30। তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। উঠেছি 3টের সময়, বেরোতে বেরোতে 4:30 বেজে গেছে। তো চলো, এত ভোরবেলা তো বাস পাওয়া যাবে না। উবেরও বুক করলাম, একটা ক্যান্সেল হয়ে গেল। তো দেখা যাক যেখান থেকে যেটা পায়। তো আগে চলো যাই, কতটা কি ভিড় হয় না হয় সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর গাইজ, তোমরা এটা হয়তো ভাবতে পারছো আমি একটু ন্যাকামো করছি, বাট ন্যাকামো না, আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে অনেক, কালকে রাত থেকেই জ্বর আছে আমার। তাও আমি গঙ্গা স্নান করতে যাবই, মানে একটা আনন্দের এটা যে এক সপ্তাহ পর আমাদের পুজো আসছে, গঙ্গা স্নানটা মাস্ট, ঠিক আছে। প্রত্যেক বছরই আমরা যাই, আমি আর আমার মাই যাই। তো এই বছরই যাচ্ছি। শরীর খারাপ তো আসতেই থাকবে, তাই না বলো? তো চলো যাওয়া যাক। দেখো গাইজ, আমি ফাইনালি বাসটা পেয়ে গেছি, কিন্তু খুব লেট করছিল বাসটা ছাড়তে। আর আমার খুব বোরিং লাগছিল, তার জন্য দেখো আমার চোখটা ছলছল করছে, কারণ আমার শরীরটাও খুব খারাপ লাগছিল। তার মধ্যেই বাসটা ছেড়েছে, অনেক ঝামেলা ঝঞ্ঝাট করার পরে বাসটা ছেড়েছে ফাইনালি। আর যেতে যেতে আমাদের সকালও হয়ে গেছিলো। আমার মা দেখো হাত বের করে বসে আছে, তো ততক্ষণে আমরা পৌঁছেও গেছি, অনেকটা দেরিও হয়ে গেছে, বেলা হয়ে গেছিলো। অ্যান্ড বাস থেকে নেমেও গেছিলাম আমরা। তো আমি নেমেই এটাই বলছিলাম আমার মাকে যে কতটা ভিড়, এত সকালবেলা এসেও, এত ভোরবেলা এসেও এতটা ভিড় দেখতে হচ্ছে, অনেকে বাড়িও চলে গেছে। গাইজ দেখো কত ভিড় মহালয়াতে, সবাই গঙ্গা স্নান করতে এসছে। আর মহালয়া কি তোমরা ঘরে বসে দেখতে পাচ্ছ? দেখো আমি আর আমার মা যাচ্ছি এখন। তো চলো ঘাটে যাই, আগে ঘাটে গিয়ে দেখাচ্ছি। তো দেখো গাইজ, আমরা ঘাটে চলে এসেছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল। আমার মা তর্পণ করবেন বলেন, সেই জন্য একটা ভালো ব্রাহ্মণ খুঁজছিল যাতে ভালোভাবে করেন। অ্যান্ড আমি গঙ্গার পাড়ে এসে অবাক হয়ে গেছি, লিটারেলি এত ভিড় দেখে ভাবছিলাম আমি স্নান করব কি করে, প্রচণ্ড ভিড় ছিল। দেখো গাইজ, আমার মা তার মধ্যে স্নানও করতে চলে গিয়েছিল, কারণ যত বেলা হচ্ছিল তত আরও ভিড় বাড়ছিল। সেই জন্য আমার মা স্নান করতে চলে গিয়েছিল, সব লোকেদের মাঝখানে গেছে। আমি ঠিকভাবে ফুটেজটাও নিতে পারছিলাম না, তো জানি না তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ কি না। আর আমার মা 3বারের থেকে বেশি স্নান করে নিয়েছে, ডুব দিয়ে নিয়েছে, 3বারই ডুব দিতে হয়, তো আমার মা অনেক বেশি ডুব দিয়ে নিয়েছে। যাই হোক, তো এই যে ব্রাহ্মণ আমাদের ধরা ছিল, এবার আমার মা তর্পণ করে নিচ্ছে। তো দেখো তোমরা, প্রচণ্ড ভিড় ছিল এই মহালয়াতে। আগেরবারও আমরা গিয়েছিলাম, কিন্তু এতটাও ভিড় ছিল না, বাট এইবারটা বেশি ভিড় হয়ে গেছিলো। তো দেখো এর মধ্যেই আমার মায়ের তর্পণ করা হয়ে গেছে। তারপরেই আবার স্নান করে গঙ্গার জল নিয়ে এসছে 1 বোতলের মতন। আর আমি জিজ্ঞাসা করছিলাম কেমন ঠান্ডা, খুব ঠান্ডা বলছিল। তারপরেই আমি স্নান করতে নামছিলাম গঙ্গাতে। আর এত কাদা ছিল, খুব প্রবলেম হচ্ছিল নামতে। তো আমি পড়েও যাচ্ছিলাম, কারণ আমার তখন পায়ে একটু চোট লেগেছিলো। জানি না ইটের টুকরো বা হাড়ি ভাঙা বা কোনো কাচের টুকরো আমার পায়ের তলায় ঢুকেছিল, আর খুবই ব্যথা করছিল। তারপরেও আমি ইগনোর করে আমি আগে চলে গিয়েছিলাম, ফাঁকা জায়গা খুঁজছিলাম যেখানে আমি ভালো পরিষ্কার জায়গায় আমি স্নানটা ডুবটা দিতে পারি। তো সেই জন্য আমি আগে একটু চলে গেছিলাম ফাঁকা জায়গায়। আমার মা ভালোভাবে ফুটেজটা নিয়েছে, থ্যাঙ্ক গড। কিন্তু ক্যামেরা অনেক নাড়াচ্ছিল, আমি পরে বলার পরে বললো সাইড থেকে লোক যাচ্ছিলো, আর আমার মাকে নাকি ধাক্কা ধাক্কা মেরে যাচ্ছিলো, এই জন্য হাতটা নড়ে গেছে, আর ক্যামেরাটা তার জন্যই নড়ে গেছে। তো বাই দ্য ওয়ে, দেখো আমি সেই কোনায় চলে গিয়েছিলাম, আর আমি 3বারই ডুব দিয়েছিলাম। 3বার ডুব দিয়ে আমি সূর্য প্রণাম করছিলাম। সেই ফুটেজটা ঠিকভাবে নেওয়া হয়নি, ক্যামেরা নড়ছিল, কারণ আমার মাকে কে জানি না ধাক্কা মারছিল। তো আমি 3বার ডুব দিয়ে 3বার সূর্য প্রণাম করে আমি চলে আসছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, আর প্রচণ্ড জল ঠান্ডা ছিল, কি বলবো গাইস। দেখো আমি যখন আসছিলাম আমি ঠিকভাবে পাও ফেলতে পারছিলাম না, আমার খুব ব্যথা লাগছিল পায়ের তলায় লিটারেলি। আর তো পরিমাণে কাদা ছিল, আমার ইনফেকশনও হয়ে গেছে। গাইজ এখন স্নান করে চলে এসেছি আমি একটু ভিজে। তো এখন চেঞ্জ করে নিই, তারপরে আবার আসছি, তারপরে একটু ঘুরবো, ওদের দেখাবো পুরোটা। তো গাইজ দেখো আমরা চেঞ্জ করে নিয়েছি,
স্নান করেও এখন চেঞ্জ করে এখন ব্রিজে এসছি। এই যে একটু ঘুরে দেখবো, চলো নিচের ভিউটা দেখাচ্ছি গাইস তোমাদের। কতটা ভিড় দেখো গাইস, দেখো কত ভিড়। কত ভিড় দেখতে পাচ্ছ। আর ওই দেখো হাওড়া ব্রিজ, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আর দেখো কত ভিড়। এখানে স্নান করে আমি এসছি, এখন এসছি ব্রিজের ওপর। দেখছি লোকগুলো, দেখুন নৌকাটা কেন আমার এত ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, তারপরে আমি স্নান করেছি, তাও নামতে যাচ্ছি। দেখো সবাই দর্পণ করছে এখানে। কিছু বলতে চান আপনি? আপনার এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই মস্তি আনন্দ করছি। তারপরেই দেখো আমরা ব্রিজের ঠিক অপোজিট সাইডে এই নিরিবিলি জায়গাটায় একটু এসেছিলাম। খুব সুন্দর জায়গাটা ছিল। পরেই একটু ঘুরতে ঘুরতে এক কাপ চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। দেন একটু পরেই ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টেই প্রথমে তো গাইজ এখন ব্রেকফাস্ট করছি। আমার মা দেখো করছে ওখানে লুচি খাচ্ছে, তো আমিও এই যে লুচি নিয়েছি, খেয়ে নিই। আমি খাওয়ার ক্লিপটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমি ফোনটা উল্টোভাবে ধরেছিলাম। ডোন্ট মাইন্ড গাইস। তারপরেই দেখো আমার মা আর আমি গরিব মানুষদের কিছু টাকা দিয়ে দিচ্ছিলাম। দেখো গাইস কত ভিড়। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে রওনা দিলাম। প্রচণ্ড ভিড়, এখানে অনেক আওয়াজ আসতে পারে, তো আমি বাইরে বেরিয়ে একেবারে কথা বলছি। তো আমরা এখন বাসে যাচ্ছি, আমরা এখন বাস থেকে নেমে গেছি। আমাদের এখানে মন্দিরে প্রসাদ দিচ্ছিল, আমার মা দেখো খিচুড়ি নিয়েছে প্রসাদ। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করব না, কারণ আমার ইভিনিংয়েও কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে। যদি পসিবল হয় তো আমি শেয়ার করব। তো এখানেই আমি শেষ করছি না, দেখতে থাকো তোমরা। এখন আপাতত টাটা। দেখো আমি যেমন বলেছিলাম যে ইভিনিংয়ে একটু বেরোনোর প্ল্যান আছে আমার, তো যাচ্ছি অ্যাকচুয়ালি পার্লারে, ঠিক আছে। তো সেই জন্য আমি ব্লগটা তখন শেষ করিনি, এখনও কন্টিনিউ করব। পার্লারে যাচ্ছি কেন বলবো না, বাট কিছু তো করানোর আছে, বাট কী করাবো সেটা এখনও ডিসাইডেড নয়। দেখি কি করানো যায়, সেটাই করাবো, তোমাদের সাথে শেয়ারও করব। আর আমার গলার ভয়েসের একটু ইগনোর করো তোমরা, কারণ অনেক ঠান্ডা লেগেছে আর অনেকই জ্বর আমার এখন। আমি প্যারাসিটামল খেয়ে এখন বেরোলাম। পার্লারে তো অনেক ভিড় হয়, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। দেখা যাক কতটা কি ভিড় হয়, কি করায় না করায়। আমি আর মা বেরিয়ে গেছি। আমার কথা বলতেও এখন কষ্ট হচ্ছে, এতটা জ্বর। জানি না বুঝতে পারছো কি না, হয়তো ভাবছো তোমরা যে আমি ওভার অ্যাক্টিং করছি, বাট নট। যাই হোক, ছাড়ো, চলো যাই আগে, দেন দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের। তো আমি এখন এই সাবুর চিপসটা খেতে খেতে যাচ্ছি। এটা আমি কিনেছিলাম ওই বাবুঘাট থেকেই, বাট আর খাওয়া হয়নি। এসে রান্নাবান্না করে লাঞ্চও হয়ে গেছে, এখন লাঞ্চের পরই বেরিয়েছি আমি। অনেক লাইন দিয়ে ওয়েট করে আমার মায়ের পালাটাই এসেছিল। আমার মা দেন বসে গেছিল। আমার মা শুধু 3 স্টেপ হেয়ার কাট করেছিল অ্যান্ড আইব্রো করেছিল, আর কিছু করাইনি। আর আমি শুধু আইব্রোই করিয়েছিলাম, আর কিছু করাইনি, কারণ আমি এই পুজোর অফারে আমি কিছুই করাতে চাই না। কোনো চুল নিয়ে ভাই আমি ছিনিমিনি খেলতে চাই না। তোমরাও এই পুজোর অফারে বিশ্বাস করো না। এইদিকে দেখো আমার মায়ের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। আমি বাড়ি যাওয়ার সময় রাস্তায় দেখলাম কদবেল মাখাওয়ালা, তো আমি কদবেল না খেয়ে থাকতে পারছিলাম না, সেই জন্য একটা কদবেল নিয়েছিলাম খুব লোভে পড়ে। কিন্তু কদবেলটা খুবই বাজে ছিল খেতে। আমি সেটাই বলছিলাম যে কতটা জঘন্য মাখিয়েছে, এর থেকে ভালো আমি মাখিয়ে নিতাম। তো গাইস দেখতে পেলে আমার মা শুধু হেয়ার কাট করেছে, 3 স্টেপ হেয়ার কাট, অ্যান্ড আমি শুধু আইব্রোসটা করেছি। আমার মার চুলটা দেখো তোমরা, ওইটুকু করেছে। সেম এই আগের বছর আমি করেছিলাম 3 স্টেপ, একদম একটু করে দিয়েছিল। এখন তাও বড় হয়েছে আমার চুল। আমিও করতাম, আমি
স্ট্রেটনিং করাবো, বাট এখন করাবো না। অনেক বছর বলে এখানে এখন এই পুজোর সময় তো অফার দিচ্ছে, এই অফারে আমি কোনোদিন করাবো না। পচা পচা ডেট ফেল প্রোডাক্ট দেবে, আমি চাই না। তো আমি এমনি সময় করাবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।